আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী পিতালিংজা দামানসারা থেকে বলছি। আজ 2025 সাল এবং মে মাসের 3 তারিখ। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেলে যে লেখাটা দেখছেন সেটা দেখে অনেকটা হয়তো আপনার কিউরিয়াস হতে পারেন যে আমি তো মালয়েশিয়াতে থাকি, তাহলে আমি কিভাবে রোমানিয়ার ইন্টারভিউর বিষয়ে জানলাম। আসলে এটা অজানা কিছুই নয়। আপনি যে কোনো বিষয়ে যদি রিসার্চ করেন, যে কোনো জায়গা থেকে আপনি সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো সেখানে একটা বিষয় হচ্ছে আপনার মালয়েশিয়ার যে রোমানিয়ান এম্বাসি আছে সেখানে অনেকেই ইন্টারভিউ দিছে এবং তাদের কাছ থেকে আমরা জেনে প্রকৃত বাস্তবতার অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে মালয়েশিয়াতে সাধারণত রোমানিয়া যাওয়ার জন্য যে এম্বাসি ফেস করা হয় ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে সেই বিষয়। তো সাধারণত যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যেতে চায় তাদের প্রথম একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা স্কিলড। তাদের যে কাজের উপরে তারা যাচ্ছেন তারা অভিজ্ঞতা আছে এবং মনে করেন যে তারা অনায়াসেই সেখানে ক্রস করতে পারবেন, এটাই স্বাভাবিক। তো প্রথম একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তাদের যেহেতু বাইরের দেশে থাকেন মালয়েশিয়াতে, আশা করি ভাষাগত কোনো জড়তা থাকবে না। ইংলিশ কমিউনিকেশনটা অধিকাংশই জানেন, আর জানা থাকাও দরকার বা উচিত, কারণ অ্যাম্বাসেডরের সাথে তো মালয় ভাষার কথা বলা যায় না, সেখানে তো অবশ্যই ইংলিশে কমিউনিকেশন করতে হয়। তো এখানে খুবই সিম্পলভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, এটাই প্রথম শর্ত। যে যখন আপনি একজনের সাথে কথা বলতে গেলেন, কমিউনিকেশন করতে গেলেন, সেখানে আপনার নিজেকে খুবই স্বাভাবিকভাবে, খুবই সিম্পলভাবে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ, আপনি একজন কর্মী এবং আপনি মালয়েশিয়া থেকে রোমানিয়াতেও যেতে চান, যে আপনি সেখানে কন্টিনিউ কাজ করবেন কোম্পানিতে। এটাই আপনাকে অঙ্গভঙ্গি দিয়েও বোঝাতে হবে, হ্যাঁ, যে আপনার ওভার স্মার্টনেস কিছু করা যাবে না, অথবা আপনার নিজেকে নার্ভাস ফিল করানো যাবে না। হ্যাঁ, যদি আপনি নিজেই নার্ভাস ফিল করেন তখন তারা হয়তো এটাকে নেগেটিভভাবে নিতে পারে। হ্যাঁ, এটাতে একটা খারাপ ধারণা পোষণ করতে পারে যে তাহলে হয়তো আপনার মনে অন্য কোনো চিন্তা আছে। হ্যাঁ, তো মূলত ইন্টারভিউ, এম্বাসি ফেস করার, ইন্টারভিউ নেওয়ার এটার মূল একটাই উদ্দেশ্য। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আপনি যে কোম্পানিতে যাবেন, আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয়েছে সেই কোম্পানিতে কি সুযোগ সুবিধা দেওয়া হবে আর ওই কাজটা আপনি জানেন কি না। হয়তোবা এরই পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু প্রশ্ন করা হবে যে কোম্পানি কোথায় অবস্থিত, তারপরে আপনার বেসিক স্যালারি কত, আপনার ওভারটাইম আছে কি না, আপনার থাকা খাওয়া এগুলো আপনার কে দিবে, কোম্পানি নাকি আপনি কি নিজেই বহন করবেন, এরকম কিছু বেসিক প্রশ্ন করবে। তো এই সব প্রশ্নের উত্তর আপনি কোথায় পাবেন? এই সবগুলো প্রশ্নের উত্তর আপনার যে ওয়ার্ক পারমিটের আগে যে আপনাকে অফার লেটার দেওয়া হয়েছে সেখানে সব ডকুমেন্টসের ভিতরেই বিস্তারিত বর্ণনা করা আছে। এখানে কোনো কিছুই কিন্তু আপনার গোপন করা নাই। তো আপনার কি করতে হবে, ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে ইন্টারভিউ ফেস করার আগে আপনি অবশ্যই ওই ওয়ার্ক পারমিট সাথে সংশ্লিষ্ট সব ধরনের ডকুমেন্টগুলো আপনি যা এজেন্সি থেকে পাইছেন সবগুলা নিজেই আয়ত্ত করে ফেলবেন। সব কিছু আপনি জেনে নেবেন যে আপনার কাজ কত ঘন্টা, কি কাজ, কোথায় কাজ, আপনার কোম্পানিটা কোথায়, আপনার থাকা খাওয়ার বিষয়, সব কিছু বিষয় আপনি নিজেই ওখান থেকে ইনফরমেশনগুলো নেবেন। কারণ কোম্পানি ভেদে কিন্তু ইনফরমেশনগুলো ডিফারেন্ট হতে পারে। এখন আপনি যদি কারো ভিডিও দেখে সেটাই ওখানে আপনার যে বলেন, তাহলে কিন্তু আপনার পেপারসের সাথে মিল নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিজেকশনের ভয় থাকে। তো আপনার কোম্পানি কি সুযোগ সুবিধা দিবে এই বিষয়গুলো অবশ্যই আপনি ভালো মতো জেনে নেবেন। আর আপনার কোম্পানি কোথায় অবস্থিত, কোম্পানির নাম কি, এই বিষয়গুলো একটু সময় নিয়ে
ইন্টারভিউ ফেস করার আগে আপনার এগুলাতে অভিজ্ঞতা অর্জন করবেন এগুলার উপরে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তারা আরেকটা জিনিস নিশ্চিত হতে চায় যে আপনি ওই কোম্পানিতে যাওয়ার পরে আপনি যে রোমানিয়াতে ওই কোম্পানিতেই কাজ করবেন, এই জিনিসটা তারা একটু এনশিওর করে নিতে চায়। আপনার মনের ভিতরে কি অন্য কোনো চিন্তা আছে, বা আপনার হয়তো অঙ্গভঙ্গি বা দৃষ্টিভঙ্গি বা আপনার কথার ভিতর দিয়ে আপনার ভিতর থেকে এই নিউজটা তারা জানতে চায় যে আপনি মালয়েশিয়া থেকে যেমন রোমানিয়াতে যাচ্ছেন, রোমানিয়া থেকেও আবার কি ইতালি, ফ্রান্স বা অন্য কোনো দেশে চলে যাবেন কি না, এই বিষয়টাই তারা ইনশিওর হতে চায়। তো এই বিষয়ে তারা ভেরিফাইয়ের জন্য কয়েকটা ক্লু অবলম্বন করে, যেটা আমরা শুনছি। তার মধ্যে প্রথম একটা বিষয় হচ্ছে আপনাকে জিজ্ঞেস করে যে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনার কি কোনো রিলেটিভ আছে কি না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো এখানে থাকলেও আসলে উত্তর দিতে হয় যে না, কারণ আপনি যদি সত্যটা বলেন, আপনি না যাইতে চাইলেও যে হ্যাঁ আছে কিন্তু তারপরে আমি যাব না, এই কথা বললেও তারা আর বিশ্বাস করতে চায় না। তারা ভাবে যে নিশ্চয় যেহেতু আপনার রিলেটিভ অন্য কান্ট্রিতে আছে বা সেখানে অবস্থান করতেছে, হয়তো বা আজ বাদে কাল আপনি তার সাথে যোগাযোগ করে সেখানে চলে যাবেন। আর এই একটা ভেরিফায়ার পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে তারা জিজ্ঞেস করে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, এই কোম্পানিতে যদি আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, হয়তো 2 বছরের কন্ট্রাক্ট থাকে কারো 1 বছরের, কারো 3 বছরের, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি কি করবেন? আপনি কি তখন অন্য কান্ট্রিতে চলে যাবেন? তখন এই বিষয়টা আপনার একটু সতর্কতার সাথে উত্তর দিতে হবে। প্রথমত হচ্ছে যে না, আমার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে আমি আবার কন্ট্রাক্ট রিনিউ করার জন্য কোম্পানিতে আবেদন করব। যদি কোম্পানি আমার কন্ট্রাক্ট রিনিউ করে তাহলে আমি কন্টিনিউ থাকবো সেখানে, আর তা না হলে আমি আমার দেশে ফিরে এসে হয়তো আমি ফিরে আসব। এরকমভাবে আপনি যে কথাগুলো বললে ভালো হয় সেইভাবে আপনার তাকে বোঝায় বলবেন। তো এই দুটো বিষয় মেইন, এছাড়া আর ইম্পর্টেন্ট কোনো কিছুই নাই, যে আপনার ভয় পাওয়ার কিছু নাই যে আপনার ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে, কি হবে না হবে না। এখানে খুব সিম্পল 2টা বিষয় মূল। এক হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তার সুযোগ সুবিধা সব কিছু বিষয়ে আপনি জানেন কি না, আর নাম্বার 2 আপনি রোমানিয়াতে যাওয়ার পরে সেখানে কি থাকবেন নাকি সেখান থেকে অন্য দেশে পালায় যাবেন। এই দুটো জিনিস তারা ভেরিফাই এবং এনশিওর হতে চায়। তো এই দুটো জিনিস আপনি যদি খুব সিম্পলভাবে স্বাভাবিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবং তাকে বোঝাইতে পারেন, আশা করি যারা ওয়ার্ক পারমিট পাইছেন এবং ইন্টারভিউ ফেস করবেন তাদের হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। বি পজিটিভ, ইনশাআল্লাহ। দোয়া ও শুভকামনা রইল যারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যেতে চাচ্ছেন। আল্লাহ সবার আশা পূরণ করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।